আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন এবারের কোপা আমেরিকা থেকে কিন্তু ব্রাজিল আবারও সেই কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে, তাও অনেক বড় একটা ব্যর্থতা ডরিভাল জুনিয়র শিবিরে। মূলত ডরিভাল জুনিয়র নতুন একজন কোচ এবং তার সময় লাগবে, এটা আমরা মানছি এবং তার সময় আমরা দিতে চাই, কেননা তার ভিতরে সেই পসিবিলিটি আমরা দেখতে পেয়েছি এই 8টা ম্যাচেই। মূলত ডরিভাল জুনিয়র কিন্তু একটা স্ট্রাইকার ডাকেননি, সেখানে কিন্তু মেইন স্ট্রাইকার হিসেবে রদ্রিগো খেলেছেন প্রতিটা ম্যাচেই। আমরা দেখেছি রদ্রিগো নাম্বার 10 জার্সি পরে মেইন স্ট্রাইকারে খেলেছেন, কিন্তু তিনি কিন্তু কোনোভাবেই সফল হতে পারেননি। ব্রাজিলের নাম্বার 10 জার্সি গায়ে তিনি কোপা আমেরিকার মতো একটা টুর্নামেন্ট খেললেন, অথচ সেখানে কিন্তু রদ্রিগো একটা গোল অথবা একটা অ্যাসিস্টও করতে পারেননি। অপরদিকে ব্রাজিলের মেন স্ট্রাইকার হিসেবে রাখা হয়েছিল এনরিক ফিলিপেকে, যার বয়স মাত্র 17 বছর। তাকে নাম্বার 9 জার্সিতে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হয়নি। অথচ ব্রাজিলিয়ান লিগে বর্তমানে ব্রাজিলিয়ানদের মধ্যে এই 3-4 বছরে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইকার হলো পেদ্রো। মূলত পেদ্রোকে আপনারা সকলে চেনেন, 2022 সালের বিশ্বকাপেও কিন্তু পেদ্রো ছিলেন স্কোয়াডে এবং সেখানে কিন্তু তিনি খুব বেশি সুযোগ পাননি। তবে 2024 সালে এখন পর্যন্ত তিনি কিন্তু 34টি ম্যাচ খেলে 25টি গোল, সাথে সাথে কিন্তু তিনি 7টি অ্যাসিস্ট করেছেন, যা সরাসরি 32 গোলে অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে একটা মজার বিষয় হলো পেদ্রো কিন্তু সহজে পেনাল্টি মিস করে না। তিনি সে জাতীয় দলে মাত্র ম্যাচ খেলেছেন 6টা, সেখানে একটি ম্যাচেও কিন্তু তিনি স্টার্ট করতে পারেননি, একটি গোল করেছেন, তাও সাবস্টিটিউট হিসেবে নেমে। অভিষেক ম্যাচেই পেদ্রো কিন্তু ব্রাজিলের জার্সিতে 150+ মিনিট খেলেছেন এবং এই 150 মিনিটে পেদ্রো কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আর একজন পেদ্রো কিন্তু ব্রাজিল জাতীয় দলে এখন পর্যন্ত নেই। আপনি যে যাই বলেন, এনরিক আছে, রিচার্লিসন আছে, যে যাই বলেন না কেন, পেদ্রোকে আসলে সময় যদি দেওয়া হয়, পেদ্রো কিন্তু কোপার একজন স্ট্রাইকার হতে পারবে। আর পেদ্রোর উচ্চতাও কিন্তু করিম বেনজেমার সমান। অর্থাৎ পেদ্রো কিন্তু এই সিজনে কিন্তু দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে, কিন্তু ডরিভাল জুনিয়র কোপা আমেরিকার স্কোয়াডে তাকে তো রাখেনি, বরঞ্চ তাকে নিয়ে কোনো রকম আলোচনাই হয়নি সোশ্যাল মিডিয়াতে, যেটাই অবাক করেছেন অনেক ব্রাজিলিয়ান সমর্থকদের। পেদ্রো বিষয়ে আপনারা যারা জানেন না, তারা আসলে এই ভিডিওতে জানলেন আসলে পেদ্রোকে সেই পরিমাণ সুযোগ দেওয়া উচিত। আমি আশা করি ব্রাজিলের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অবশ্যই নাম্বার 9 পজিশনে পেদ্রোকে অন্তত সুযোগ দেওয়া দরকার, কেননা সবাই যেখানে টুকটাক ভাবে সুযোগ পাচ্ছে সেখানে পেদ্রো কেন অবহেলিত হবে। পেদ্রোকেও কয়েকটা ম্যাচে একটানা সুযোগ দিয়ে দেখা হোক, সে আসলে সফল হতে পারে কিনা। যদি সফল হয় তাতে তো ক্ষতি নেই, আর সফল না হলে তো অপশন তো আছেই।